মাতিউল্লাহর বলটি হালকা করে পুশ করেই ৯৯ থেকে ১০০-তে পৌঁছলেন পারভেজ হোসেন ইমন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মাটিতে নুয়ে পড়লেন, মোনাজাত ধরে ধন্যবাদ জানালেন সবকিছুর জন্য। ৯ বছর পরে কোনো বাংলাদেশের টি-20 সেঞ্চুরি। ২০১৬ সালে ওমানের বিপক্ষে তামিম ইকবালের সেই ঐতিহাসিক সেঞ্চুরির পরে পারভেজ ইমন, লিগ্যাসি ইন আ সেফ হ্যান্ড। ইমন অবশ্য তামিমকেও ছাড়িয়ে গেছেন। তামিমের ৬০ বলের সেঞ্চুরির বিপরীতে ইমনের ৫৩ বলে সেঞ্চুরি। রেকর্ড ৯টি ছক্কার সাথে ৫টি চার। উইকেট পড়লেও ইন্টেন্ট বদলাননি। অপেক্ষায় থেকেছেন, ঝোপ বুঝে কোপ মেরেছেন। পারফেক্ট টি-20 ইনিংস বুঝি একেই বলে। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন, অথচ আউট হওয়া বলটা বাদ দিলে একবারের জন্য স্লগ করেননি। বলের ম্যারিট বুঝে বাউন্ডারি আদায় করেছেন। মাত্র ৮ ম্যাচের ক্যারিয়ারে ইমন বুঝিয়ে দিয়েছেন টি-20টা তিনি ভালোই বুঝেন। এলো পাথারি শট না খেলেও যে ছোট্ট এই ফরম্যাটটাতে ভালো করা যায় সেটা দেখিয়েছেন। ইমন যখন টি-20 ক্রিকেটটা খেলছেন তখন বাংলাদেশের বাকি ব্যাটাররা যেন কুতকুত খেলছেন। ইমনের সেঞ্চুরির পরও যখন দলের মোট রান ২০০ ছাড়ায় না, তখন আসলে তাদের ব্যাটিংটাকে কুতকুত না বলে উপায় নেই। ইমন স্বাভাবিকভাবেই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, কিন্তু বাকি ব্যাটারদের রান ২০ও ছাড়ায়নি। তৃতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। ভাবছেন দ্বিতীয় সর্বোচ্চ তাহলে কে করল? দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে আরব আমিরাতের বোলারদের কল্যাণে। বাংলাদেশ ম্যাচটা জিতেছে ২৭ রানে। অতিরিক্ত রানগুলো না এলে কে জানে বাংলাদেশ হয়তো হেরেও যেত। তানজিদ তামিম, জাকের আলী অনেক কিংবা শামীম পাটোয়ারি কেউই ইমনকে সঙ্গ দিতে পারেননি। ১০০-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি। উপরন্তু উইকেট বিলিয়ে দলকে বিপদে ফেলেছেন। ম্যাচের আগের দিন ক্যাপ্টেন লিটন বলেছিলেন তারা পজিটিভ থাকবেন, ফ্রিলি খেলবেন, কিন্তু ইমন ছাড়া আর কোনো ব্যাটারকেই পজিটিভ মনে হয়নি। পুরনো খোলসেই তারা আটকে ছিলেন। অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছেন। তাই তো ইমনের সেঞ্চুরির পরও একটা সময় মনেই হচ্ছিল এই ম্যাচ বাংলাদেশের হাত থেকে ফসকে যাবে। তবে বরাবরের মতো ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছিলেন বোলাররা। মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবে ভর করে শেষ অবধি হারের লজ্জা থেকে বাঁচতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে, বোলাররা আর কত ইজ্জত বাঁচাবেন? এবার ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে। কুতকুত না খেলে প্রপার ক্রিকেট খেলতে হবে, না হলে ইজ্জত নিয়েই টানাটানি পড়ে যেতে পারে যে কোনো দিন। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।